নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপির নাম হচ্ছে মেথি মাছরি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ও অপরন্ত ভালোবাসা জানাই। আর আমার ভিডিওগুলো পুরো দেখার পর লাইক ও কমেন্টস করবে। তাহলে চলো দেখে নিই মেথি মাছরি করতে কি কি লাগছে। এসো। মেথি মাছরি করতে লাগছে আমার, এখানে নিয়েছি হাফ কাপ আটা, নিয়েছি 1 টিস্পুন কসুরি মেথি, এখানে নিয়েছি 1 টেবিল স্পুন নিয়েছি বেসন, 2 টেবিল স্পুন নিয়েছি সুজি, হাফ কাপ নিয়েছি ময়দা, 1 চামচ নিয়েছি নুন, এখানে হাফ চামচ গোটা জিরে, আর এটা 1 চামচ রোস্টেড মশলা, আর নিয়েছি হাফ চামচ জোয়ান। এইগুলোকে সব একসঙ্গে মিক্স করে নেব। এই মেথি মাছরি করতে এই জিনিসগুলো লাগবে, এইগুলোকে সব কটা একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। খুব টেস্টি হয় এই মেথি মাছরি, অবশ্যই আপনারা করবেন, করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। এরপর দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি, আমি এটা মেল্ট করে নিয়েছি ঘিটাকে। এই ঘিয়ের ময়ান দিলে বেশি খেতে ভালো হয়, এখানে তেল দিতেও পারেন কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো মুঠি এসছে, ময়ানটা খুব ভালো দেয়া হয়েছে। এবারে এতে দেবো জল, আমি 1/4 কাপ জল নিয়েছি, দেখি কতটা আমি দেবো। এটা খুব শক্ত করে মাখতে হবে এই আটাটা। এই আটাটা আমি শক্ত করে মেখে নিয়ে আসছি। ডোটা মাখা হয়ে গেছে, খুব শক্ত করে মাখতে হবে, নরম এখানে একদমই হবে না। এটাকে আমি এইভাবে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি, এটা ভিজে টাওয়াল দিয়ে আমি রেখে দিলাম, আধ ঘন্টা পর আবার দেখাবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কাটবো, খুব ছোট ছোট করে কয়েকটা লেচি কাটছি, আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট করে লেচি কেটে দুটো হাতের তালুর সাহায্যে এটাকে প্রেস করে দেবো। আরও চিপটা একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটাকে কাঁটার সাহায্যে ছোট ছোট করে ফুটো করে নেব, এতে খুব ভালো করে ভাজাটা হয়, ভেতরে একটুও কাঁচা না হয়। ছোট ছোট করে কাঁটা দিয়ে ছোট ছোট ছিদ্র করে নেব একটা। আবার দেখিয়ে দিচ্ছি, এই দুটো হাতের তালুতে প্রেস করব, করে একটু বড় করে নেবো এটাকে, যাতে খুব মোটা না হয়। এই মাছরি চায়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এইভাবে সবকটা করে নিয়ে আমি আসছি। আমি মেথি মাছরিগুলো করা হয়ে গেছে আমার, এখানে আমি এবার একটু ফ্রাই করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হবে না, সিমে হবে, পুরো জিনিসটা সিমে রেখে, ফ্লেমটা সিমে রেখে ভাজবেন। এগুলো ভাজতে একটু সময় লাগে, নাহলে ক্রিস্পি থাকবে না ভাজার পর। তেলটা জাস্ট উষ্ণ গরম আছে, এতে আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে হয়ে গেলে উপরের দিকে ভেসে উঠবে, তারপর আমি ওটাকে পাল্টে দেবো। আমি তাহলে এগুলো সব কটা ভেজে নিয়ে আসছি। মেথি মাছরি করা হয়ে গেছে, করে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। খুব টেস্টি, অবশ্যই আপনারা করবেন। আর সামনেই দীপাবলি আসছে,
আর তাহলে আপনারা বাড়ির সবার সঙ্গে খুব এনজয় করে এটা আপনারা উপভোগ করবেন। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো, যাতে আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা ইজিলি তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে, আর তার সঙ্গে লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না, বলে দিচ্ছি কিন্তু আমি। আর তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।